सभी ये रुलाए जिंदगी कैसी है पहेली हाय कभी तो हंसाए कभी ये रुलाए पीछे सपनों के भागे तो भी देखो मन नहीं जागे पीछे पीछे सपनों के भागे एक दिन सपनों भरा ही चला जाए सपनों से आगे कहाँ जिंदगी कैसी है बहे 94.3 माय एफएम से मैं हूँ आरजे और मैं लेकर आई हूँ एक जियो दिल से स्टोरी, एक ऐसी स्टोरी जो हमें जीना सिखाती है, मुश्किलों से कैसे आगे बढ़कर खुद की मंजिल को पाया जाए ये सिखाती है। और आज की जो कहानी मैं लेकर आई हूँ वो कहानी है किसान की। एक धर्म जो तुम देखो लोको चुने যখন পূর্ণ হবে না জীবন পাতা প্রতি পাতা যখন দেখো বিষামিকা কিছু যাবে না বন্ধ করে দিলে বলি অসময় কোথায় যাওয়া হচ্ছে শুনি অসময়টা কোথায় দেখলে অসময় নয় বেলা 2টো বাজে অসময় নয় আহা আজ শনিবার শনিবার তো তোমার 1.5 বছর হয় রিটায়ার করেছো শনিদেবীর জ্ঞানটা দেখছি বেশ টনটনে রয়েছে গণেশ মিত্তির এখনো রিটায়ার করেনি সে আজ শনিবার আমাকে তার কাছে যেতে বলেছে তার ওই বিয়ের একটা সম্বন্ধ এসে সেই নিয়ে কি যেন একটা আলোচনা করবে সে জানি তোমাদের ওই জমির মামলা মেয়ের বিয়ে সবের পরামর্শ হয় দাবার ছক পেতে তা ফেরা হবে কখন শুনি আর বেশিক্ষণ নয় ধরো না ঘন্টাখানেক তোমার ঘন্টাখানেক আমার খুব ভালো জানা আছে শোনো দিবুর জন্য আমি দুধ গরম করে রেখেছিলাম অফিস থেকে এসে খাবে কিন্তু একটু আগে আমাকে ফোন করে জানালো ও ফিরতে রাত হবে এখানে এসে বসো তুমি ওই দুধটুকু খেয়ে যাবে এসে বসো দুধ খাবে না আমি দুধ খাবে বাচ্চা খেতে কি বলো আমি চললাম আরে আমি যে একটু আগে আরে ভাত তো খেয়েছো 2 ঘন্টা আগে তারপর রাতে কখন দাবার আড্ডা থেকে ফেরা হবে তার কোনো ঠিক আছে বলছি দাবা নয় তুমি সেই দাবা করেই যাচ্ছ আচ্ছা দাবা হোক বা না হোক আমি কি কিছু বলেছি আমি শুধু বললাম এই দুধটুকু খেয়ে আরে তুই তো এলি না হ্যাঁ আরে সেই বড়ি ক্লাস থেকে এসে কি বলবো হ্যাঁ তুই আয় না হ্যাঁ আমি রেডি থাকবো হ্যাঁ ঠিক আছে রাখো বাই শুনি তোর এতক্ষণে কলেজ শেষ হলো না কলেজ শেষ হচ্ছে সেই কখন ওই সাগরিকা টেনে নিয়ে গেল ওর বাড়িতে ঠিক আছে হাত মুখ ধুয়ে বস আমি খাবার নিয়ে আসছি না মা আমি কিছু খাবো না ওই এক্ষুনি আমাকে বেরোতে হবে বুঝলে বেরোবি মানে এই তো এলি আবার কোথায় যাবি ওই সিনেমায় যাবো সাগরিকা আসছে এক্ষুনি গাড়ি নিয়ে গত শনিবার সিনেমা দেখে এলি আবার আজকে কি করবো বলো আমার না একদম যাওয়ার ইচ্ছা ছিল না ওই সাগরিকা জিজ্ঞাসা না করেই টিকিটটা কেটে ফেলেছে নাহলে ওই অর্জুনটাকে জাস্ট আমার সহ্য হয় না অর্জুন সে আবার কি তুই তো বললি সাগরিকার সাথে যাবি অর্জুন হ্যাঁ
অর্জুন আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? এই নামটা তো আগে শুনিনি কখনো। অর্জুন কাপুর মা ফিল্ম স্টার, ওকে দেখতে যাচ্ছে, ওর সঙ্গে যাচ্ছে। উনিও চলে গেছে, দেখেছো? দাদা যে কোথায় রাখে না জিনিসপত্রগুলো, নেবে তারপরে আর ফেরত দেবেন, আমার আর ভালো লাগে না। শুনি, তোর তো ফিরতে অনেক রাত হবে তাই না? বাহ, অনেক রাত হবে, 8টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। তুই রাত 8টাও তুই না খেয়ে থাকবি, কিছু খেয়ে যাবি। বাবা, আরে বললাম না সাগরিকার বাড়িতে অনেক কিছু খেয়েছি, কেক মিষ্টি কফি, এখন আর কিছু খেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, কিছু না খা, সেই দুধটুকু খেয়ে ধর ধর ধর। দুধ? হ্যাঁ, দুধ আমি খাই কোনোদিন? আরে তোর বাবাকে দিয়েছিলাম, খেলো না, আমি কি করবো বল? ও তুমি এক কাজ করো, দাদা এলে দাদাকে বরঞ্চ দিয়ে দিও। আরে তোর দাদা অফিস থেকে কখন ফিরবে তার কোনো ঠিক আছে? তাহলে একটা কাজ করো, তুমি খেয়ে নাও। শোনো মেয়ের কথা। শুনি শুনি, এতগুলো কাজ করা যায় না। না না, একটা তো ব্যাপার থাকে না, কিন্তু যা বলেছি বেরোনোর সময় এক জিনিস আর ভালো লাগে, তুই বল। বিরক্তিকর। এই বসো, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসবে কোথায় বা বসবো? এই দাঁড়াও দাঁড়াও, মাকে আমি যত বলি যে আমার চেয়ারটা সবসময় খালি রাখবে, জামা কাপড়গুলো রাখবে না। ওই যে এখন বোতল আছে, খাও। যা গরম পড়েছে। হ্যাঁ বস বস, শান্ত হয়ে বসো, জল খাও। আজকে বেশিক্ষণ বসা যাবে না, অলরেডি 2টা বেজে গেছে। তাতে কি হয়েছে? শনিবার তো। তাতে কি হয়েছে? অবশ্য তুমি শনিবার রোববারে বুঝবে কিছু, তোমার যেদিন দিন আসবে সেদিন তুমি বুঝবে। আমার দিন আর আসবে না। এটা আমিও বলতাম, এমনকি 2 বছর আগে অব্দি বলেছি। তুমি আসল কেসটার ব্যাপারে খুলে বলো তো। আসল কেস বলছি, আগে একটু চা খাবে তো? চা মানে মাসিমা তো? হ্যাঁ। না না, গতবার মাসিমার চা খেয়ে আমি রাত্রে ডিনার করতে পারি, আর এই অনেক পারিবারিক হেনস্থাও পোয়াতে হয়। আর বলছি না আজকে সময় নেই, বাসুর কেসটা আমার বলো না। বাসু? ও আবার কি বলবো? ওর যা চিরকালে কায়দা, বললো চৌধুরী আপনার বাড়িতে কাজ আছে, আই কোয়াইট অ্যাপ্রিশিয়েট, কিন্তু এই টেন্ডারটি সোমবার 11টার মধ্যে সাবমিট করতে না পারলে 18 কোটি টাকার কন্ট্রাক্ট মিস হয়ে যাবে। সেক্ষেত্রে বুঝতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এবং আমার দুজনের ইন্টারেস্টকে হিট করবে। গোদা বাংলায় তোমায় কি বললো তুমি বুঝতে পারলে? কি বলতো? তোমাকে বলো করলে পড়ো, না হলে ছেড়ে চলে যাও। যা বলেছো। কিন্তু একটা কথা বলো তো, এই এত বড় টেন্ডার এতদিন ধরে পড়েছিল কেন? হয় সে কথা শুনছে কে? এস্টিমেটিং সেকশনে পড়ে থাকবে 3 মাস ধরে, আর আমাদের বেলা আইল নিয়ে বাড়ি যাও, রোববার অফিসে এসো। যা বলেছো। আর কাজ কি সোজা? হ্যাঁ, এই দেখ এতগুলো কম্পিউটেশন রাত জেগে চেক করো, করে রোববার সকাল 11টার মধ্যে অফিসে ছোট নাকে মুখে গুঁজি। আর প্রমোশনের বেলা, বোনাসের বেলা ম্যানেজমেন্ট ইজ হাইলি কনসিডারিং, বাট ইউ সি, ব্যাস হয়ে গেল। মা চা দাও। তবে তুমি এত বেশি কাজ করো বলে তোমাকে এত কাজ চাপিয়ে দেয়, জানো? আরে না, সেটা তুমি বলো, উইকেন্ডে কথা কাজ বলো। করছো, আমাকে বললে আমি করতাম না, কেন কাজ করো? হ্যাঁ, বলেছে রে। এই খানিকক্ষণ হলো। আরে পরিতোষ, কেমন আছো হ্যাঁ, বাবা? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, আছি। ঠিক আছে, তুমি বসো, আমি অনেক গল্প করবো তোমার সাথে। আচ্ছা শোন, হ্যাঁ। তুই অফিস থেকে এলি, একবারে তো আমাকে ডাকলি না, তোর কোনো আক্কেল নেই? পরিতোষ বললো তোমার চা খাবে না। ভারতে আর চা ছাড়া খাবার নেই বোধ হয়। বসো বাবা, আমি এক্ষুনি আসছি। পিসটা খাওয়ালে তো। মাসিমা মাসিমা মাসিমা, বলছি আজকে না একদম বসা যাবে না। কেন? আমার বাড়িতে অনেক কাজ আছে, খুব দেরি হয়ে গেছে, আমি আজকে আসছি। আরে মাসিমা শোনো, পরে আজকে তো একদম বসা যাবে না। কিছু খেয়ে তুমি তো নাও না। পরে ফোন করছি আজকে। আচ্ছা আচ্ছা, বেশ। দেখ দেখি, ছেলেটা কিছু না মুখে দিয়ে চলে গেল। বলছি এবার তো তোর জন্য কিছু খাবার আনি। কি খাবার? কিছু লুচি ভেজে দিই কটা। লুচি? হ্যাঁ। না থাক, আমি অফিস থেকে খেয়ে এসেছি, খিদে নেই। শোন না, তাহলে অল্প করে দুধ গরম করে দিই। দুধ? হ্যাঁ, খা খা বাবা খা। ঠিক আছে, নিয়ে এসো। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে বস, আমি এক্ষুনি গরম করে নিয়ে আসছি। সেই হাত মুখ ধোয়া পরনি তো ওই হিটলার বাসুর পাল্লায়, মনের আনন্দে শুধু হাত মুখ ধুয়েই যায়। আরে ভাই উড়ে আসো, কখন যাবে? আমি বুঝতে পারি না এগুলো। আরে প্রাইভেট লোক, প্রাইভেট আরে এই তুমি কোথায় গেলে? বাসু
দেখো না, বুঝতে পারছি না। আরে বাবা বললে হয় পেন্ডিং কাজ রয়েছে সেগুলো কে করবে? এতগুলো যে পেন্ডিং কাজ বাকি আছে সেগুলো কে করবে? সেগুলো করার জন্য কারণ ক্ষমতা নেই। এই যে গলি ছুটে বেড়াচ্ছে সেপ্টেম্বর 15 ক্রস, এগুলো কোনো মানে হয়? আরে না না, আমার কাছে হয়ে গেছে, ব্যাংকে ফোন করলি। এই, তুই আমার আমার জায়গায় বসে আছিস? আরে বাবা, যেখানে ফাঁকা আছে বস না, কেন ঝামেলা করছিস? ফালতু ছেলে। এই, ওখানে গিয়ে বস। আমি কেন বলবো? আমাকে তো কি বাবা, ওখানে গিয়ে বস। মিশলের বাসু কিন্তু অলরেডি দুবার টহল দিয়ে চলে গেছে। কোনো অ্যাসাইনমেন্ট এসছে? না, তুমি বলি এখনো হয়তো মেল বক্সটা ফাঁকা, কিছু আসেনি। আমরা হলে এতক্ষণই মুম্বাইতে মেল চলে যেত। কি বলিস বিশু? হ্যাঁ, কি বলছো? তুই আবার অফিসে বসে সেটা কাজ করছিস তো? বাসু যেদিন দেখতে পাবে না, গুছিয়ে তোকে কেসটা দেবে। ফালতু জ্বালিও না তো, সকাল থেকে মাথাটা ঘেঁটে আছে। এই মুহূর্তে এখন কোটাক মাহিন্দ্রায় ইনভেস্টটা করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আর এইচডিএফসিটাও সকাল থেকে এত ডাউন হয়ে আছে না। HDFC এর আবার কি কেস হয়েছে? শুনিস কি? না। 1947 নেমে আছে। কটা কিনেছিলি? 120টা। ও তাহলে চাপিস না, মেরে কেটে তোর 50K লস হবে। এই না হলে আজ সেদিন শুনেছো দিব্যেন্দু, এখন নাকি 50,000 টাকা লস, ইজি লস। প্লিজ ফাইন্ড দি ডিটেলস অ্যাটাচ, রিপ্লাই আর্জেন্টলি। দূর বাবা, খেয়েছে রিপ্লাই আর্জেন্টলি মানে তো পরশু। কি তোকে না কতবার বলেছি, রিপ্লাই আর্জেন্টলি মানে মিনিমাম 7 দিন। ও 7 দিন তো রিপ্লাই ইমিডিয়েটলি। বাবা, আমি তো সামনের সপ্তাহে ছুটিতে আছি। তো কি হয়েছে, আমি আছি তো, আমি শুনে দেবো, আমার কোনো চাপ নেই। আচ্ছা বিশু, হ্যাঁ বলো। আমি কিন্তু দুটো পেন্ডিং কাজ তোকে অলরেডি পাঠিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ আমি জানি, দেখেছি তো, কতক্ষণ লাগবে? ও কাল পরশুর মধ্যে পেয়ে যাবে। ওকে। ও পরিতোষ দা, শোনো না, বলছি তুমি তো শ্বশুর বাড়ির ঝেপে তো ভালোই গুছিয়েছো, তাই নাকি? হ্যাঁ খবর আছে। বলছি অ্যাক্সিস ব্যাংকের 100টা শেয়ার একটু নামাও না। আরে বাবা, তোমাকে গিরিবি করে পুরো ব্যাপারটা একটু দেখে নি, তারপর আমি আর বিশু 100টা মারবো। হ্যাঁ হ্যাঁ, পরিতোষ দা, প্লিজ প্লিজ। এই তো না বিপদটা করলে। তুমি জানো, তুমি আমাকে এরকম করে কিছু বললে আমি তোমার কথা এই প্রজেক্ট রোডম্যাপটা এখনো পর্যন্ত কেন বাকি আছে আমি বুঝতে পারি না। কার কারণ করা কথা, এগুলো কার রেসপন্সিবিলিটি? ওটা আমি করছি। ও এটা আর তুমি করছো, আমি জানি। আমি এই সিগন্যালিং সিস্টেমের বসে কর, বসে কর। তুমি আমাকে কিছু বললে আমি কখনো তোমার কথা ফেলতে পারি বল? তবে দিব্যেন্দু যদি আমাদের পাশে থাকে তখন বুকে একটু বল পাই, তখন আমরা তোমায় হতাশ করবো না। এই তো সাইড করে চালটা ছেড়ে দিলে বলো। তুমি জানো না দিব্যেন্দু তাকে ভয় পায়, এক্ষুনি কিছু বলতে গেলে বলতে দেবে। আরে এত ভয় কি আছে, আমি আছি তো, আমি বলছি। হ্যালো বস, ডিপস। হ্যাঁ বল। শোনো না, হ্যাঁ। এই জনতা চায় তোমার একটা ইনভেস্টমেন্ট কোটাক মাহিন্দ্রায়, এই ছোট্ট করে। ওইসব ইনভেস্ট পরে হবে ভাই। কেন? আগে আমার এই এস্টিমেটটা শেষ করতে হবে, নইলে উফ, এই তুমি আর তোমার এস্টিমেশন কি হবে এত ফেটে? হ্যাঁ, এই কোম্পানি তোমায় রাজা করে দেবে? এই তোর কোনো কাজ নেই, ও মন দিয়ে কাজ করছে, করতে দে না। বড্ড জ্বালাচ্ছিস সবাইকে, জানিস? চৌধুরী, ইলেকট্রিসিটি বোর্ডের টেন্ডারটা করছেন? না। সে কি? আমি বললাম না এক্সট্রিমলি আর্জেন্ট। কেন বিশুবাবু আপনাকে বলিনি? হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। আর তবে করছেন না কেন? কারণ ওটা হয়ে গেছে তাই। হয়ে গেছে, আমি তো পাইনি। আপনাকে আমি সকালেই মেল করে দিয়েছি, আপনি ইনবক্সটা চেক করুন ভালো করে। ইম্পসিবল, লেট মি চেক এন্ড কাম ব্যাক। ওকে স্যার। কি করছো কি দিব্যেন্দু? কি আবার করলাম, যা জিজ্ঞেস করলো তাই উত্তর দিলাম। আরে ভুল হলে তোমায় কাঁচা চিবিয়ে খাবে। ছিল না ভুল আমি করি না। এই মাত্র মেলটা ঢুকেছে। আমাদের নেটওয়ার্ক সিস্টেমে রিসেন্টলি কে জয়েন করছে? কে আপনার নাম বলুন। এই আপনার নাম আমার চেম্বারে দেখা করুন। এখন কি করছেন? ইস্টার্ন রেলওয়ে। আপনাকে বললাম না ইস্টার্ন রেলে অনেক সময় আছে, আপনি বরঞ্চ পাবলিক হেল্পটা করুন। ওটা হয়ে গেছে স্যার, এমনকি আমি এস্টিমেটিং সেকশনে পাঠিয়ে দিয়েছি, ওরা চেক করে পাঠিয়ে দেবে। হয়ে গেছে? ইয়েস স্যার। আর রেল? ওটা কালকের মধ্যে হয়ে যাবে স্যার। আর শিওর? ইয়েস স্যার। ভেরি ফাইন। কার কেন? আজব। করছো কি বস? আরে কি আবার করলাম, কখন করলে এত কিছু? নিয়ে বসলে কতক্ষণ লাগে। কিন্তু এত করে হবেটা কি দিব্যেন্দু দা? কি হবে মানে? যত খাটবে তত খাটাবে, আচ্ছা। তারপর প্রমোশন, ইনক্রিমেন্ট সব এই।
ওসব যাই না ভাই, আজ করে যাই, হবার হলে একদিন হবেই। হ্যাঁ সেই মরলে হবে। তার থেকে বলি কি দাদা, এই বেলা অ্যাক্সিস ব্যাংকের 100টা শেয়ার নামিয়ে দাও। যা রেট চলছে 2 সপ্তাহে কোথায় উঠবে তুমি? এই তো রূপসাকে জিজ্ঞেস করো না, সব জানে আমার। কি রে বল? আমি এত কিছু জানি না। হ্যাঁ, তোর ওই এশিয়ান পেইন্টসের ফ্রেন্ডের ছেলেটা লাকিলি ঠিক হয়ে গেছে। মানে এই জন্যে না কারুর উপকার করতে নেই, জানিস তো? যাকে তা তোমরা তাহলে ইন্টারেস্টেড নাও, তাই তো? কি দিব্যেন্দু, ছোট করে একটা লাভ ট্রাই করবে নাকি? শেয়ার মার্কেট আমার দ্বারা হবে না, আর তাছাড়া আমার লাখ একদম খারাপ। আরে এতে লাখের কি আছে? এ তো পুরো অঙ্ক। অঙ্ক? হ্যাঁ। তো তোমার অঙ্কটা যেন কবার মিলেছে ভাই? না মানে লস খেতে খেতে তো নাও আই হ্যাভ কাম ক্লোজার টু দ্য সাকসেস দাদা। অ্যান্ড নাও মাই পেট ইজ বাজাজ অটো লিমিটেড, ওকে? একবার যদি লাগিয়ে দিতে পারি, সোনি ব্রাভো 85 ইঞ্চেসটা কিনবো, শনিবারের বিকেলে নেটফ্লিক্সটা চালাবো, মাগে বিয়ারটা ঢালবো, তারপর তোমাকে মিস্টার টেরেন্স আমাকে এইমাত্র ইনফর্ম করলো কোয়ালিটি অ্যাসুরেন্সের হেড রিজাইন করেছে। সেই জায়গায় একজনকে ইমিডিয়েটলি জয়েন করতে হবে। আমি তোমাকে রেকমেন্ড করেছি। থ্যাংক ইউ স্যার, এতটা আমি আশা করি। প্লিজ ডোন্ট মেনশন। কাজ নিয়ে কথা, পুরো কাজের লোক চায়। হ্যাঁ, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। কাজ নিয়ে কনগ্রাচুলেশন দিব্যেন্দু দা, দারুণ খবর। তারপরে একটা ফোন ঠিক হয়ে যাবে। আপনি বললেন আই উইল জাস্টিফাই ডিপেন্ড উইল জাস্টিফাই। আমি হ্যাঁ, এই যে আপনি যারা মোবাইলে ফোন করতে আপনি যখন রাস্তা দিয়ে গাড়ি পার হন তখন আর এখন আর রিক্সার মতো রিক্সা ইউজ করেন, তাই না? 7 টাকায় যায়। আরে এই যে আপনারা, এই যে আপনারাও এখন থেকে সব ওই মোবাইল ইউজ করেন, তাই না? আইফোন। আরে আপনারা একটা ফোন দিচ্ছেন, তাই না? আমাকে ওই বাসুর গাড়ি দিতে হবে। হ্যাঁ, বাসুর আমার ফোন করে আসে, আমার উপরে ফোন করে আসতে হবে। I will just die. Defendo. It's just a sign. Yes, Tommy. I will just die. I will just. আবার তুই জেগে জেগে ঘুমোচ্ছিস? হ্যাঁ, ঘুমোচ্ছে। না বলছি ওই সাগরিকা আসবে, এলে আমাকে একটু ডেকে দিস তো। কে সাগরিকা? কে সাগরিকা? চিনিস না জানি? ও ওই চালিয়াত মেয়েটা তো, ওই লাল রঙের গাড়িটাই করে ঘুরে বেড়ায়। চালিয়াত? মোটেই চালিয়াত না, বরঞ্চ ঠিক উল্টোটাই। কত বড় লোক বলতো, আর কি সুন্দর দেখতে, তবু একটু অহংকার নেই। কাকে সুন্দর দেখতে? ওই সাগরিকাকে? এই নে চশমা নে, চশমা। না রে, আমার কোনো চশমার দরকার নেই, ওটা তুই পর, ওটা তোকেই মানা। ঠিক আছে। একবার আয়নার দিকে তাকিয়ে দেখেছিস? ওই দেখতে তো ওই সাউথ ইন্ডিয়ান ভিলেনদের মতো। আর বেশি তোকে বড় কার বড় মতো দেখতে রে? তোকে পুরো রানু মন্ডলের মতো দেখতে। বাড়িতে গিয়ে আয়নাটা দেখ। আমিও দেখে নেবো। হ্যাঁ, তোর বউ এর থেকে কত সুন্দরী হয়। বেশি ইয়ার কি করো, হ্যাঁ? মা আবদার দিয়ে তোর মাথা খেয়েছে। তো খেয়েছে, বাকিটা তুই খেয়েছিস। এই বোন মোবাইলটা দিয়ে দে। বোন কাজ খুব বাজে দেখতে, মোবাইলটা দিয়ে দে। আগে বল সাগরিকাকে ভালো দেখতে। বোন মোবাইলটা দিয়ে দে, কাজের ড্রেস নিয়ে। না, আগে বল সাগরিকাকে ভালো দেখতে। ঠিক আছে, সাগরিকাকে ভালো দেখতে দে, মোবাইলটা দে। এলে দেখে দিবি বল। দেখে দেবো, মোবাইলটা দে। মনে থাকবে তো? মনে থাকবে, মোবাইলটা দে না। গল্প করতে বসে যাস না জানো। আরে বাবা বস বললাম, দে মোবাইলটা দে। হ্যাঁ রে বাবা দে। সাগরিকাকে ভালো দেখতে। চলো।
সাগরিকা, হ্যাঁ ঠিক আছে, এইটা দিবু, হ্যাঁ বলো। কোথাও বেরোবি নাকি? না না, কোথায় আর বেরোবো? তো জামা পরলি যে? ঠান্ডা লাগছিল তাই। ঠান্ডা লাগছে? হ্যাঁ। কোথা থেকে জ্বর ঠর এলো না তো? আরে না না, জ্বর টর আসেনি। হ্যাঁ, জ্বর হওয়ার ফুরসত আছে নাকি? আরে জ্বর আসতে কি বলে ফুরসতের দরকার হয়? ঠিক আছে, তুই গরম গরম দুধটুকু খাতো আসুন না। হ্যাঁ, তা আমি কেন? তুই তো বললি আনতে। ও ঠিক আছে, থাক, খেয়ে নেবো, যাও। আর যেটা বলছিলাম, বললাম একটু গরম গরম লুচি কিছু এনে দিই। বললাম তো মা, লুচি খাবো না, আমি অফিস থেকে খেয়ে এসেছি। আরে দুটো গরম লুচি খেলে তো সর্দিটা টেনে যেত। তো সর্দি হয়নি তো কানবে কি মা? আরে হয়নি, হতে কতক্ষণ? আর তুই বলছিলি তো ঠান্ডা লাগছে সেই আচ্ছা জন্য। ঠিক আছে ঠিক আছে, আমি জামাটা খুলে দিচ্ছি। এই না 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 বাবা, জামা খুলতে হবে না, জামা খুলতে হবে না, তুই বরঞ্চ এই দুধটুকু খা, তোরা লুচি খেয়ে কাজ। ঠিক আছে, ঠিক খেয়ে আছে। রাখিস না কিন্তু। হ্যাঁ, খেয়ে নেবো, আমি যাও। ভিতরে গেলাম, অনেক কাজ রয়েছে। হ্যাঁ, চলো, এটা তো আছে। গরম বাবা, জামাটা একটু খুলে দিব। ও সন্ধ্যা হয়ে গেছে। বাহ, এখন যে কখন সন্ধ্যে হয়, কখন যে সকাল হয় বোঝাই যায় না। জীবনটা এই 13 ইঞ্চির দিকে তাকিয়েই কেটে যায়। এই জীবনে না আছে সকালের আলো, না আছে দুপুরের নিস্তব্ধতা, না আছে গধূলি, আর না আছো সাগরিকা তুমি। বাহ, সুন্দর হাওয়া আসছে। সুনন্দা ভেতরে রেডি হচ্ছে, আপনাকে এখানে বসতে বলেছে। না মানে আপনি চাইলে ভেতরে গিয়েও বসতে পারেন। না না, আমি এখানেই ঠিক আছি। আপনার কাজের কোনো অসুবিধা করলাম না তো? কাজ? না না, কোনো কাজ। সে কি কাজ নেই? একটু আগেই যে দেখছিলাম ল্যাপটপ নিয়ে বসে কি সব কাজ করছিলেন। দেখেছেন? তাহলে বরং কাজ টাজ বন্ধ থাক, অসুবিধাটাই হোক। কাজ বন্ধ থাকলে যে পেট ভরে না। মন মন তো ভরে। আপনার মন বুঝি কেবল অসুবিধাতেই ভরে? না,
আমার মন সর্বদাই কাজেই ভরে, জানেন। তবে কাজটা যদি মনের মতন হয় তো। কিরকম কাজ? এই ধরুন আপনার সঙ্গে কথা বলছি, এরকম কাজ। তাই না? তবে তো আমি আপনার সঙ্গে এখানে রোজই কথা বলতে আসতে পারি। পারেন পারেন, কিন্তু আসেন। বেশ, তবে এবার থেকে আসবো, কিন্তু কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? আমাকে তুমি বলবে। তুমি বলতে ভয় করে সাগরিকা? কিসের ভয়? আচ্ছা সাগরিকা, আপনি কখনো পুরীতে সমুদ্র দেখেছেন? হ্যাঁ, দেখেছি। না না, দেখিনি। আমার চোখ দিয়ে দেখেন। আমার চোখ দিয়ে দেখলে বুঝতেন কেন তুমি বলতে ভয় করে। আপনি কি দেখেছেন? না, আমি কিছু দেখি। না না, আপনি আমাকে বলতে পারেন। না না সাগরিকা, আমি কিছু দেখি। আপনি আমাকে বলুন না, আমি না, আপনার সাগরিকা, আমি আপনার সব কথা শুনছি, আমি আপনি কিছু বলুন না। দেখিনি, বলুন সাগরিকা, না, জানেন। আমি শুনছি। নীল অবগুণ্ঠ, মুখ ঢেকে ছুটে আসিতে ঢেউ, তাতে অপরিচয় রহস্য, সে আপনি। কিন্তু তীরে এসে সাদা ফেনায় ভেঙে পড়ে যে প্রকাশ, তাতে রহস্য নেই, কিন্তু দীপ্তি আছে, সান্নিধ্য আছে, সে তুমি। আপনি বুঝি কবিতা লিখেন? না, কবিতা লিখি না, কবিতা ভাবি। কিরকম? মনের মধ্যে কবিতা জমে ওঠে ঠিক মেঘের মতো, জানেন। যদি আঘাত পায়, বর্ষার ধারায় নেমে আসে। কিরকম আঘাত? আপনাকে তুমি বলতে পারার মতো আঘাত। বেশ, তবে তুমি বলুন, আপনার কাব্যধারার একটু ভাগ আমাদেরও দিন। তুমি বলবো? তবে শোনো, নীল স্বপ্ন চূর্ণ করে উর্মি কলচ্ছাস, শুভ্রতার জাগরণে দীপ্ত করে তোমার প্রকাশ। নিঃস্ব আমি তটে বসে ভিক্ষা মাগি প্রসাদ করিতা, ওই সাগরিকা। আমাকে যেতে হবে। কোথায়? সুনন্দার সঙ্গে সিনেমা। ও, হ্যাঁ, জানি। কিন্তু আজ যে একটু যেতে ইচ্ছে করছে না। তার চেয়ে ইচ্ছে করছে ইডেন গার্ডেনে ঘাসের ওপর বসে কবিতা শুনি। কিন্তু তা আজ আর কি করে হবে? জানি হবে না, আজকে সন্ধ্যাটা মিথ্যেই থেকে যাবে। হ্যাঁ, দাদা সাগরিকা এসেছিস? হ্যাঁ, চল যাই এবারে। হ্যাঁ না, আজকে তো বুঝলি, আজকে তো আমি যেতে পারবো না, মাথাটা খুব যন্ত্রণা করছে। ও তোকে তো একাই যেতে হবে। না না, একা আর কেন, আমি আজ বরং আসি। না দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাদা যাবে তো। দাদা আমার তো কাজগুলো পড়ে আছে, সেগুলো একদম টেনশন করিস না, আমি রাত জেগে তোকে পুরো হেল্প করব। না না, ও একেবারে বিরক্ত করে না। না ও একদম বিরক্ত হচ্ছে না। আরে বলে দে তুই বিরক্ত হচ্ছিস না। না না, আমার দাদা ভীষণ ভালো, সবার কথা আমি যাবো, একদম চিন্তা করিস না, আমি মাকে নিয়ে কিছু। আরে কি ম্যানেজ করবি? আমার এতগুলো কাজ পড়ে আছে, শুনে যাও, আমার এতগুলো কাজ। নীল স্বপ্ন চূর্ণ করে উর্মি কলচ্ছাস, শুভ্রতার জাগরণে দীপ্ত করে তোমার প্রকাশ। নিঃস্ব আমি তটে বসে ভিক্ষা মাগি প্রসাদ কণিকা, ওই সাগরিকা। এসেছিল তো। কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো ঘরে। কে কোথায় গেল? আরে সাগরিকা কোথায় গেল? দেখতেই তো পাচ্ছিস আসেনি, কাজের সময় জানাতে আরে বাবা, তুই তো এক্ষুনি বললি এসেছে।
তাহলে খুঁজে দেখ গে আমি কোথায় লুকিয়ে রেখেছি। তোর বাবা, যাই হোক ছাড় না, শোন না, কি হয়েছে? বলছিলাম যে আমাকে একটু টাকা দিতে পারবি? করো, কি হবে? ওই আসলে সাগরিকা সিনেমার টিকিটটা কেটেছে, তো আমি ভাবছিলাম যে ওই পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক এগুলো আর কি। জিপে করে দিলাম, দেখে নিস। থ্যাংক ইউ দাদা। আচ্ছা তোর জন্য কি নিয়ে আসবো বল? তুই তো বিরিয়ানি খেতে ভালোবাসিস, তাহলে বিরিয়ানি নিয়ে আসি। ওসব কিচ্ছু আনতে হবে না, তাহলে যদি পারিস ওই বাসুর মাথাটা কেটে নিয়ে। তুই একদম টেনশন করিস না, আমি বাসুর মাথায় নিয়ে আসবো। ও মা, আমার দেরি হয়ে যাচ্ছে, ব্যাগটা বের করে বাসুর দাও। মাথাটা কেটে নিয়ে আনবি, বাসুর মাথাটা কেটে নিয়ে বাসুর মাথাটা। বাসুর মাথাটা কাজটা করেছেন? না স্যার, কাজটা হয়নি স্যার, বাড়িতে মায়ের অসুখ স্যার। আর তাতে কি হলো? স্যার বাড়িতে সবসময় মাকে দেখতে হচ্ছে স্যার, আমাকে। আরে তাতে কি হলো? আমারও তো বাড়িতে মা বোন সব আছে। স্যার বাড়িতে বাবারও অসুখ স্যার। শুধু অসুখ অসুখ আর অসুখ। আপনাকে কোম্পানি গাদা গাদা টাকা দিয়ে পড়ছে, এটা মাথায় রাখবেন। স্যার তা বলে স্যার আমি বাড়িতে বাবা মাকে দেখবো না স্যার। আপনার জন্য এর আগেও কোম্পানি লক্ষ লক্ষ টাকা টেন্ডার হাতছাড়া করেছে, আর এবার 18 কোটি টাকার টেন্ডার হাতছাড়া হলো। অতএব কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, আর এ মাসের মাইনে মঞ্জুর করা হলো। না স্যার, না স্যার, আমাকে করবেন না স্যার, চলে যান স্যার, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে আমাকে, ছেড়ে। দীপেন্দুদা, দীপেন্দুদা, বিশু বাসু আমায় টার্মিনেট করেছে। বিশু কি হয়েছে? হ্যাঁ বিশু, বাসু আমায় টার্মিনেট করেছে, আমাকে অফিস থেকে বের করে কি দিয়েছে। বলছো দীপেন্দুদা? তুমি তো অফিসের একটা অ্যাসেট, তোমাকে টার্মিনেট করলো? না না, 12 বছরের পরিশ্রম সবটা শেষ বিশু। আমি নাকি এত পর্যন্ত কোম্পানির জন্য কিচ্ছু করতে এখন পারিনি। কি করবে দীপেন্দুদা? আমি জানি না বিশু, আমি কি করবো? শেয়ার নেবে দীপেন্দুদা, শেয়ার নাও, এসডিএফসি শেয়ার নাও, টাকা চাই, টাকা চাই। পরিতোষ বাসু আমায় টার্মিনেট করছে। পরিতোষ বাসুটা তোমার সাথে করতে পারলো? অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কিছুটাই শুনলো না পরিতোষ। তোমাকে আমি বারবার বলেছিলাম বাসুর ফাঁদে পা দিও না, তুমি আমার একটা কথা শোনোনি। আমি কি করবো বলো, আমাকে যা কাজ আমি তো তাই করি বলো। কি হয়েছে? মা আমার চাকরিটা চলে গেছে। মা বাবা, কি হয়েছে? বাবা আমার চাকরিটা চলে গেছে। বাবা কি হলো দাদা? কি হলো? আমার চাকরিটা চলে গেছে। আমার আইফোনটা কি হলো? এই টাকা নেই, টাকা নেই। বাসু বাবা দীপেন্দুদা, বাড়ি আছো? আমি বিশু। হ্যাঁ আছি, দরজা খোলা আছে, চলে এসো। ও এই তো। আরে বিশু তুই, আরে বস। কি বলো? হঠাৎ আমার বাড়ি, এই খাওয়া জল। কি হলো, তুই হঠাৎ আমার বাড়ি, কি হয়েছে নাকি? হ্যাঁ আরে এসেছিলাম পরিতোষদার বাড়িতে। ও পরিতোষের বাড়ি, কেন? হ্যাঁ, আরে পরশুদিন বললো না অ্যাক্সিস ব্যাংকের শেয়ারটা আমার সাথে একসাথে কোলাবে নেবে, ওই ব্যাপারেই তো কথা বলতে গেছিলাম। তা নিল? কোথায় আর নিল, সবে গিয়ে কথাটা পেরেছি, বৌদি এমন কটমট করে তাকালো, পুরো ফিউজ।
তারপরে চার মোমো খাইয়ে মানে বিদায় করে যা বলেছিস। ফালতু সময় নষ্ট। আচ্ছা ঠিক আছে, তা তুই ওইসব বাদ দিয়ে এখন ওই শেয়ার মার্কেট নিয়ে ছুটছিস নাকি? আবার কি, একবার লাগিয়ে দিই না, তারপরে চাকরি বাকরি তোমরা করবে, আমি নেই। যা বলেছিস। না যদিও বা আমি ওই কয়েকদিন আগে ভাবছিলাম বুঝলি যে শেয়ার মার্কেটের টাকাটা আমিও লাগাই। সত্যি দাদা? হ্যাঁ। আরে আমি তো সেই কবে থেকে বলছি তোমার মতো লোকেরই তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত। উচিত না? শোনো আজকে এই সকালে না 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 বেশি 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 আমার দ্বারা হবে না ভাই। কেন? ভুল হয়ে গেছে ভাই, আমার দ্বারা হবে না। পরশুদিন হিসেবটা তো বোঝালাম, এই দেখো এখানে বিশু এখানে হিসেবের কিচ্ছু নেই, তাহলে? পুরোটাই লাখ 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 না থাকলে হয় না বিশু। দীপেন্দু দা এই লাখ 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 করে না মানে একবারে শেষ হয়ে গেল। কি আছে কি পাও এত লাখ? জীবনে এত সহজে কিছু হয় না বিশু, জীবনে এত সহজে কিচ্ছু হয় না। তাছাড়া এই শেয়ার মার্কেট এগুলো পুরোটাই লাখের ব্যাপার। দীপেন্দু দা কি হয়েছে? তুমি লাখের কথা বললে না, হ্যাঁ। চলো একটা লাখ ট্রাইয়ের খেলা করি। আচ্ছা কিরকম? দেখো আমি 2,500 টাকা তোমার এখানে টেবিলের উপর রাখছি, আচ্ছা তুমি 2,500 টাকা টেবিলের উপর রাখো। আচ্ছা তারপর আমরা ছোটখাটো কিছু একটা নিয়ে আমরা বেট লড়ি, যে জিতবে পুরো 2,500 টাকা। পুরো 2,500 টাকা তার? আরে বাবা বিশু তুমি দারুণ আইডিয়া। কি? একদম হবে না হ্যাঁ, আরে কেন? একদম আরে চুপ করে বস। শেয়ার মার্কেট শেয়ার মার্কেট শেয়ার মার্কেট তোমাদের জন্য এই চাকরি বাকরি ঠিক আছে। শেয়ার মার্কেট এটা ভূত চেপেছে তো। কাজ কর মন দিয়ে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই এসব বাদ দে, তুই বল তো তোর ওই রূপসার সঙ্গে ঝামেলাটা মিটলো? না কোথায় আর মিটলো, কেন? একটা বাজে জেদ করে বসে আছে। বাজে জেদ করে বসে আছে তো তুই একটা ফোন কর। না আমি পছন্দ করি না। এই তুই তুই সত্যি করে বল তো লাস্ট কবে কথা হয়েছে তোদের? ওই তো পরশু রাত্রিবেলা। পরশু রাতে? কালকে সারাদিন কোনো কথা বলিস? না বলিনি। কেন? আমি ফোন করে যাব, ও জেদ ধরে ফোন ধরবে না, আমার কি কোনো আত্মসম্মান নেই? আমি ওসব ফোন টোন করতে পারবো আরে বাবা, একটা মাত্র ফোন না না করবি না কি? না আমি ওসব ফোন টোন করতে না আরে পারবো তুই না। একটা মাত্র ফোন করবি তাহলে এরকম করছিস? আমি ফোন করবো না। আরে ফোন করলেই আরে বাবা তুমি বুঝতে পারছো না, আমি ফোন করলেও ফোন ধরবে না। আরে কেন ধরবে না? আমি তো বলছি তুমি চেনো না ওকে। আমি চিনি বলেই বলছি না, ফোন ধরবে না। আরে অবশ্যই ধরবে, আমি এতদিন ধরে চিনি। বেট। আমি বেট। হ্যাঁ বেট, চল টাকা রাখো 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 রাখো। হ্যাঁ এই রাখলাম, রাখো রাখো রাখো। না চল কর ফোন কর 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 ফোনটা কর 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 বেড লেগে গেছে ভাই, কর 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 হ্যাঁ দাঁড়াও করছি ভাই, সময় কর লাগে। কর কর। আর রূপসা, হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ রে কি রে ঠিক আছে? কি রে রাত কমেছে? না মানে বলছিলাম যে ঘন্টাখানেক বাদে আজকে একটু মিট করা যায়? ও না না বেশি দেরি হবে না, হ্যাঁ আমরা যেখানে মিট করি। ওকে ওকে আসছি, সি ইউ। কিরে বিশু, হ্যাঁ। 5,000 তুই আমার। হ্যাঁ পুরো 5,000ই তোমার। আসলে এই কোনো কিছু হারানোর মধ্যে দিয়ে কোনো কিছু পাওয়ার অনুভূতিটাই একেবারে আলাদা। বাহ 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 দারুণ। যাবে হ্যাঁ। দীপেন্দু দা কাজের কথাটা এবার হ্যাঁ, শোনো। চল, চল। তুমি একটা কাজ করো, তুমি আমার উপর ভরসা করে এইবার ইনভেস্টটা করে দেখো, আমি বলছি তুমি ঠকবে না। বলছিস? একদম ঠিক আছে, আমি তোর উপর ভরসা করলাম, চল বল। ঠিক আছে। এবার দেখো তুমি একটা কাজ করো, প্রথমে না এই অ্যাপটা ইনস্টল করবে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, করে তুমি একটা কাজ করো, তারপর এই যে হ্যাঁ তুমি অ্যাক্সিস ব্যাংকের 100টা শেয়ার নেবে। 100। হ্যাঁ ঠিক আছে। আর আমি এই যে দেখছো কোটাক মাহিন্দ্রার, হ্যাঁ। আমি কোটাক মাহিন্দ্রার 100টা শেয়ার নিচ্ছি। বেশ বেশ বেশ। ঠিক আছে, তারপর ধরো আমার প্রফিট হলো, তোমার লস হলো, আমরা প্রফিটটা ভাগাভাগি করে নেবো। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, হ্যাঁ, ধরো ঠিক তোমার প্রফিট হলো, হ্যাঁ। আমার লস হলো, তখন আমরা কিছু একটা হিসাবপত্র করে নেবো। আর যদি প্রফিটটা দুজনেরই হয়? কি বলছো দাদা, যদি সত্যি এরকম হয় না, আমি মানে বাইপাসের ধারে 4 BHKটা চোখের সামনে দেখতে পাচ্ছি। কি বলছিস বিশু? একদম। এই দাঁড়া, মাকে আমি চায়ের জন্য বলি। এই এই মা, এই বিশু দীপেন্দু দা, এই মা। যে শোনো না, বলছি আপনি চা খাওয়ার সময় আরে একটাই না, বিশাল একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আরে এক কাপ চা? আরে ঠিক আছে পরে একদিন হবে। তুমি একটা কাজ করো, তুমি অ্যাপটা দেখালাম, ওটা ডাউনলোড করে ইনস্টল করো, তারপর রাত্রিবেলা আমাকে ফোন করো, আমি সব ডিটেলস বুঝিয়ে ঠিক আছে, দিচ্ছি। একদম একদম। আচ্ছা, তুই সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, বাই। হ্যাঁ, কি একটা অ্যাপ করবো? ও হ্যাঁ
লাগিয়ে দিয়েছি, দিব্যেন্দুদা লাগিয়ে দিয়েছি। আরে এখানে কি লাগিয়ে দিয়েছি বিশু, বল বল বল। আশিস ব্যাংকের কটা শেয়ার নিয়েছিলে? বল। 100 কত নিয়েছিলে? কত নিয়েছিলে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3200 3,200। আজকে অ্যাক্সিস ব্যাংকের রেট বলো বলো বলো। বল, 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 বল। 8,000 টাকা দিব্যেন্দুদা, তার মানে টোটাল রিটার্ন 8 লাখ টাকা। 8 লাখ। Yes! তাহলে তোর 4 লাখ, আমার 4 লাখ বিশু। পুরো 8 লাখই তোমার, কারণ কটা বিট কামাল কর দিবা। এই কত 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 তোমার থেকে একটু কম 7,30,000, কিন্তু তাও অনেক। 7,30,000। Yes! কি বলছিস বিশু, আমি তো ভাবতেই পারছি না। তোমাকে ভাবতে হবে না, আমি কিনতে গেলাম সোনি ব্রাভি 85। আরে শোন, টাকাগুলো যদি আমরা এভাবে উড়িয়ে দিই তাহলে উড়িয়ে দিতেই পারি। ওকে, কিন্তু এবার ভেবে দেখ, তোর আর আমার টোটাল ক্যাপিটাল কত দাঁড়াচ্ছে? 15 লাখ। আর এই দিক ওই দিক থেকে 5 লাখ মতো জোগাড় করে ফেলতে পারলে 20 লাখ। 20 লাখে কিন্তু আমি আর তুই ইজিলি একটা বিজনেস খুলতেই পারি। পারি, কিন্তু কিসের বিজনেস? কিসের কি প্রফিটেবল? বোবাটি শোন, বোবাটি এক ধরনের চা, বুঝলি? ওকে, বাবার বন্ধু থাকে। আচ্ছা হবে কি করে? এখানে কি করে? বলছি শোন, ব্যাঙ্গালোর পুনে খুব পপুলার, কিন্তু আমাদের কলকাতা এখন সবাই পপুলার নয়। তো আমাদের কাজ অল ওভার ইন্ডিয়াতে যারা বোবাটি সাপ্লায়ার আছে ওদেরকে ধরে ওদের থেকে মার্কেটিং এবং ম্যানেজমেন্টিংটা বুঝে আমরা যদি একবার এই কলকাতার মার্কেটে ভাই কম দামে চালান করে দিতে পারবে কিছু। ইয়েস মিস্টার, হ্যাঁ না আসলে ওই মানে আমি আসলে এত কম কন্ট্রাক্টে এখন আর আমরা সাইন করছি। আচ্ছা দেখুন, আপনি যদি আপনার কন্ট্রাক্টটা বাড়াতে পারেন তাহলে আবার আমরা কাজটা নিয়ে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ বল। অ্যাক্রোপলিসের ফিনান্সিয়াল এইমাত্র ফোন করেছিলেন, বিকেল 4টার সময় একটা মিটিং রয়েছে। আচ্ছা, তো আমি ভাবছি অফিসে তো কোনো কাজ নেই, তাহলে আমি বেরিয়ে যাই। বেশ যা। ও অডি এফেক্ট নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যা, আমার যদি দরকার পড়ে আমি রেঞ্জ রোভারটা নিয়ে বেরিয়ে যাবো। অলরাইট, সি ইউ। See you. সুনন্দা, Okay. সুনন্দা, Hey. আপনি এই আসেন আসেন, বসুন বসুন। সুনন্দা নেই? সুনন্দা, হ্যাঁ সুনন্দা ভেতরে রেডি হচ্ছে, আপনাকে এখানে বসতে বলে গেছে। না মানে আপনি চাইলে ভেতরে গিয়ে বসতে পারেন। বসতে বলে গেছে আপনার কাছে? হ্যাঁ, এই না 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 আমার কাছে না, আমার কাছে না। আর সুনন্দাকে ডেকেই তো হবে। ও আমি চাই সুনন্দাকে। আচ্ছা বলছি, আপনারা বুঝি সিনেমায় যাচ্ছেন? হ্যাঁ, সিনেমায় যাচ্ছে। হ্যাঁ। আপনি যাবেন?
না আমি না যেতে পারবো না, আমার তো আসলে অনেক কাজ, আমি যেতে পারবো না। তবে ওই সুনন্দাকে একটু, হ্যাঁ সুনন্দা ভেতরে রেডি হচ্ছে, ও হয়ে যাবে আর খানিকক্ষণের মধ্যে হয়ে যাবে। আচ্ছা ওই এই হ্যাঁ বলুন। এই ওই না আমি বরং সুনন্দাকে ডেকে দিই যাই। ও সুনন্দা এখন রেডি হচ্ছে, ওর রেডি হতে এখন একটু সময় লাগবে। একটু ওকে তাড়াতাড়ি দেখে দিন, খুব তাড়া আছে। ঠিক আছে ডেকে দিই। হ্যাঁ বলুন। আচ্ছা আপনি চা খাবেন? তাহলে মাকে একটু চা? মা না না না, আমি তো চা খেয়ে এসেছি। আপনি কি? আমি কি খাবো? দুধ? এই তো এখানে রয়েছে তো। ওই দুধ না খেলে হবে না ভালো ছেলে। আপনি দুধটা খেয়ে নিন কিন্তু প্লিজ এক্ষুনি। না এটা বাদে এটাকে আমি না এইখানটা এইটা তলায় বলো। না না ঠিক আপনি না, আপনি একটা কাজ করুন, আপনি এখানেই দাঁড়ান, আমি সুনন্দাকে ডেকে দিচ্ছি। সুনন্দা, কি রে তুই কখন এলি? আমি সেই কখন থেকে সেজে গুজে ঘর বার করছি, এত দেরি করলি কেন? তুই তো রেডি ছিলিস না। কে বললো আমি রেডি ছিলাম? আমি তো দাদাকে তো বলে গেলাম। আমি তোকে বললাম না যে সাগরিকা এলে আমাকে ডেকে দিস। এই শোন তুই আর দেরি করিস না, তোরা বেরিয়ে পড়, ওদিকে শো আরম্ভ হয়ে যাবে, বেরিয়ে পড়। অনেক লেট হয়ে গেছে, চল দেরি হয়ে গেছে। আসি তাহলে। হ্যাঁ সাবধানে। আপনি খেয়ে নিন। হ্যাঁ দুধ? হ্যাঁ আপনি খেয়ে দুধ। আর মাকে যখন বলি যে আমায় দুধ দেবে না, আমি দুধ খাবো না, তত গিয়ে আরে মেয়েটার সামনেই যে কেন আমি এত ক্যাবলা হয়ে যাই ভগবান জানে। হ্যাঁ হ্যালো হ্যাঁ না দাদা আমার কোনো লোন লাগবে না। হ্যাঁ না ঠিক আছে না আমার কোনো লোন লাগবে না। আরে আমি বলছি না আমার কোনো লোন লাগবে না, রাখুন তো আপনি। দীপু এত চিৎকার করছিস কেন? কিছুই না, ওই বাসুর কথা মাথায় আসতে মাথা গরম হয়ে গেল। কেন তোকে বাসু কিছু বলেছে নাকি? কি আবার বলবে, এই যে মেল পাঠিয়েছে, কালকে সকালে অফিসে যেতে হবে, বিকেলে অফিস, সকালে অফিস। তোর বসের কোনো আক্কেল নেই রে? সপ্তাহে একটা দিন ছুটি, কোথায় একটু বসে ভালো মন্দ খাবি, তা না নাকে মুখে বুঝে ছোট। যাক রে বাবা, তুই শান্ত হয়ে বস। খাসনি? না খাইনি, যাও নিয়ে যাও। গরম করে ঠান্ডা হয়ে গেছে একদম। না থাক, আর গরম করে আনতে হবে না। আর শোনো মা, আমি এবার থেকে দুধ খাবো না, আমাকে আর দুধ দেবে না, যাও। ঠিক আছে। আর শোনো, তোমার মেয়েকে এবার থেকে একটু চোখে রেখো। হ্যাঁ কেন? শুনি কি করেছে? কি করেছে? যত উদ্ভট বন্ধু বান্ধব জুটিয়েছে আজকে। কোথায়? আমি তো কিছু জানি না। তা জানবে কোথেকে মা, তা জানবে কোথেকে? আমি তো দেখি ওই রিনা আর কি যেন মেয়ের নাম, হ্যাঁ গার্গী সাগরিকার মাঝে মধ্যে। হ্যাঁ সাগরিকা, ওই সাগরিকার কথাই বলছি। কেন? সাগরিকা তো খুব ভালো মেয়ে। হ্যাঁ ভালো মেয়ে। মাঝে মধ্যেই তো আমাদের বাড়িতে আসে, কদিন আগে এসে আমার সাথে কত গল্প করলো। শোনো মা, তারপরে যাওয়ার আগে একটু নাড়ু চিড়ে ভাজাও খেয়ে গেল। শোনো মা, ওরা দুদিনের অতিথি, হ্যাঁ আসবে বসবে খাবে চলে যাবে, পাশে গিয়ে আমাদের উপরই হাসবে। করুক না, যার যা ইচ্ছে হয় করুক, আমার ঘরে যা থাকবে আমি তাই ওকে খেতে দেবো। ঠিক আছে তুমি তোমার মতোই থাকো, যাও, আমাকে বিরক্ত করো না, কাজ জাস্ট করতে দাও। বাহ,
বন্দি কই? আদেশ করে তো আনতে আজ্ঞা হয়ে। তাহলে বিলম্বে কাজ নাই, চটপট বিচার ছেড়ে ফেলা যাক। আসামি দিব্যেন্দু চৌধুরী হাজির। Order in the court. Tomlinson and Jenkinson Company head কলকাতা ব্রাঞ্চের ম্যানেজার মিস্টার এন.কে বাসু কে ইচ্ছাকৃতভাবে খুন করার অপরাধে তোমার প্রাণদণ্ড হলো। তোমার কিছু বলার আছে? সাগরিকা রায় তোমার সাথে দেখা করতে চায়, তুমি কি কিছু কথা বলবে? সে কি, কাল রাত্রির থেকে সাগরিকা রায় না খেয়ে না ঘুমিয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তবু তুমি কথা বলবে না? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বন্দিকে ছেলে নিয়ে যাও, কাল ভোরে ওর ফাঁসি। বিচারালয় এখানে বন্ধ হলো। আরে আমি পরিতোষ। ও হ্যাঁ, তুমি কোথায়? আমি তো বাড়িতে। কেন? তোমার ইন্টারনেটটা বন্ধ নাকি? হ্যাঁ, কেন? আরে ইন্টারনেটটা চালু করো, অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখো শিগগিরই। কেন 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 কি হয়েছে? আরে ওদিকে তো হেভি কেস হয়েছে। কি কেস হয়েছে? বাসু আজকে রাতে ফ্লাইটে মুম্বাই যাচ্ছে। হ্যাঁ, 200 কোটি টাকা টেন্ডার হাঁকিয়েছে, তাও আবার রিলায়েন্সের। ভাবতে পারছো? বাসু মুম্বাই যাচ্ছে, দাদা আমার কি? আমাকে তো সেই কাজ সকাল 11টার মধ্যে গিয়ে কাজগুলো সাবমিট করতে হবে। আরে ও সব কোনো কাজ করতে হবে না, অফিস এখন ছোটখাটো কোনো টেন্ডারে কাজ করবে না। মানে এখন সবাই 200 crores এর টেন্ডারের জন্য কাজ করবে। এই তাহলে আমি রাত জেগে যে কাজগুলো তৈরি করলাম কালকে সাবমিট করবো, সেগুলো? ল্যাপটপটা বন্ধ করো, তোমার বাকি শনিবারটা এনজয় করো। হ্যাঁ, আর কালকে ছুটির দিন পাঁঠার মাংস এনে জমিয়ে রান্না করে খাও তো। ছুটি কেটে দিল। থাক, মা 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 একবার এদিকে এসো। মা একবার এদিকে এসো। কি হলো দীপু, চিৎকার করছিস কেন? শুনলে রীতিমতো তুমিও চিৎকার শুরু করবে। মা জানো কি হয়েছে? শোনো শোনো শোনো, আমাকে এখন অফিসে যেতে হবে না মা, আমার ছুটি ছুটি ছুটি। হ্যাঁ মা, ছুটি? হ্যাঁ। দাঁড়া দাঁড়া, কই গো শুনছো, একবার এদিকে এসো তো। ছুটি? বল বল, কি বলছিস? অফিসে এখন আর ছোটখাটো কন্ট্রাক্টে কাজ করবে না মা, অফিস বড় কন্ট্রাক্ট পেয়েছে। বাসু আজকেই মুম্বাই চলে গেছে। চলে গেছে মানে ওই অনন্তটা বিদায় হয়েছে? বুঝলাম বাবা। আরে শুনছো, এতবার করে ডাকছি, এসো না এদিকে। শোন না, তুই কি করে জানলি তোর যে কাল ছুটি? আমাকে তো পরিতোষ ফোন করলো, বাদে দেখলাম মেলও এসেছে। হ্যাঁ, আমি তো ঘুমোচ্ছিলাম। আরে শুনছো, এতবার করে ডাকছি, একবার শোনো না এদিকে। কানেই যায় না কথা। এই এক হয়েছে, বুঝলি তো? সকাল থেকে দাবার বোর্ড খুলে হাঁ করে সাদা কালো দুটিগুলো দেখে শেষ আছে না। আরে তোমরা এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হলো মা, তোমরা তো চেঁচামেচি করছো কেন? শুনি তোর দাদার কাল ছুটি। ছুটি? হ্যাঁ, তাহলে তো আমাদের সবাই ছুটি। দাঁড়া, এখন আমি করছি। হ্যাঁ হ্যাঁ করছি। এই দাদা বলছি, কালকে তো ছুটি রে। ও বাবা, বলছি আমরা তো অনেকদিন সবাই মিলে একসাথে কোথাও বেড়াতে যাইনি, তো আমি ভাবছিলাম যে আজকে যদি কোথাও একটা ডিনার করে আসি। কোথায় যাবি বল? আজকে হলো খাবো কাফিলার রাজনীতি। খুব বাজে খেতে। তুমি এইখানটা চুক্তি করে দাঁড়াও,
এই বোন, তুই গিয়ে ওই আলু পটলের তরকারিটা ফ্রিজে তুলে রাখ, আমরা রাতের বেলা কাফিলা রান বিরিয়ানি খেতেই যাবো। আর শোন, মোবাইলের ওপরে যে ছিল তাকেও বল দিস। বাবা, এই আমার একটা প্রমোশন হওয়ার কথা ছিল, মনে হয় ওটা হবে না, জানো? তো হবে না তো হবে না, তাতে হয়েছে কি? না মানে বাড়ির শোন, প্রমোশন মানেই তো আরো চাপ। এই পরিশ্রমে তোর দম বন্ধ হয়ে আসছে। তুই একটা কথা সত্যি করে বলতো, কদিন তুই বাড়ির সবার সঙ্গে ভালো করে কথা বলতে পেরেছিস? সব সময় তোর এই চাকরির চিন্তা। কমই রোজগার হলো, তুই এত কেন ভাবিস রে? হোক না হয় একটু কমই হলো, তাতে ক্ষতি কি? দিন চলে গেলেই তো হলো আমাদের, কোনো চিন্তা করিস না। চিন্তা না, ছেলেটা আবার হাসতে পর্যন্ত ভুলে গেল। একদম ঠিক বলেছো। এই আবার কোথায়? তুমি যেটা ভাবছো সেটা নয়। কোথায়? আমি ওই মিষ্টির দোকানে যাচ্ছি, ওর জন্য রসগোল্লা আনতে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরবে। আমি যাবো। আর তুমি আবার কোথায় যাচ্ছ? তুইও আমার পেছনে লাগবে, আমি মিষ্টি আনতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও। এই দাদা, বলছি আমরা কখন বেরোবো বলতো? কেন, সেই মতো টাইম ম্যানেজ করে সাজতে বসবি? অফকোর্স, তুই ওরকম কাদা খোঁচার মতন সাজিস বলে কি আর কেউ সাজবে না? শুনি, আমার ছেলেটাকে এরকম বলবি না। না 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 না, বলতে দাও না, বলতে দাও, যখন নিয়ে যাবো না তখন বুঝতে পারবি। আমি খুব ভালো করে জানি রে, তুই আমাকে না নিয়ে যাবি না, আমি সাজতে গেলাম। হ্যাঁ, এখন আর ওই সাজতে গিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ বাবা, এই মাত্র বেরোলো, এখন যদি রাস্তায় গণেশ কাকুর সঙ্গে দেখা হয়, ব্যাস তাহলে রান বিরিয়ানি খেতে যাও তো হয়ে গেল। এরকম বলিস না, বিরিয়ানিটা আমার টানছে। মানুষটা তেমন নয়, দেখবি এক্ষুনি ফিরে আসবে। আরে সে তো আমি জানি মা। আচ্ছা শোনো, তুমি ওসব বাদ দাও তো, তুমি এখন আমায় একটু খেতে যাও, খুব খিদে পেয়েছে। খিদে পাবে না তো? কোন সকালবেলা খেয়েছিস বলতো? বলছি কটা লুচি খেয়েছিস? হ্যাঁ, লুচি ভেজে। বেগুন ভাজা দিয়ে খাবি না হালুয়া দিয়ে খাবি? বেগুনও ভাজো, হালুয়াও। বস, আমি 10 মিনিটের মধ্যে রেডি করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ যত দেখো বিষাদ কিছুই রবে না, লুকোচুরি খেলা যত বেহালে পূর্ণ হবে না জীবন পাতা প্রতি পাতা, যত দেখো বিষাদ কিছুই রবে না। চোখে দেখে এত করেও যেন নিত কবু তারে, কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দারে, চোখে দেখে এত করেও যেন নিত কবু তারে, অবহেলা সরেও তবু আমায় তুমি নাও গো দেখে, সে তো কবে জীবন খাতা প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ কিছু রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা,